হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয়ে 2026-এর ফার্স্ট সামারি এভালুয়েশন তোমাদেরই সুবিধার্থের জন্য একটা সাজেশন প্রশ্ন। এই ভিডিওতে উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। তৃতীয় শ্রেণী অন্য বিষয় নিয়ে আমি অলরেডি সাজেশন দিয়েছি, এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি, যদি দেখার প্রয়োজন হয় এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো। প্রথম পরীক্ষার জন্য পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিটের। এই প্রশ্নপত্রের একের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। হাফ নাম্বার করে 4টির জন্য। 2 নাম্বার থাকছে একের এতে বুলকস গিভ আজ উল, গাধা আমাদের ফসল দেয়, এটা মিথ্যা হবে। বিতে পেটস লিভ ইন দ্য ফরেস্ট, এটা ফলস হবে। পোষা প্রাণীরা বনে বাস করে, পোষা প্রাণীরা বনে বাস করে না। নাম্বার সিতে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, প্রচন্ড গ্রীষ্ম উটকে দুর্বল করতে পারেনি, এই কথাটা সত্য হবে। নাম্বার ডিতে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই পোলার বিয়ার্স, মেরু ভাল্লুকের কারণে বিশ্বটা উষ্ণায়ন ঘটে, এটা কি হবে? এফ হবে। নাম্বার 2তে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইচ ইন ফুল সেন্টেন্স, 1 নাম্বার করে থাকবে, পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। 2 এতে হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার, কোন প্রাণী বাঘের সাধারণত খাদ্য হয়? ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার, হরিণ বাঘের সাধারণ খাবার। বির প্রশ্নটা নেক্সট পেজে দেখব। নাম্বার বিতে হু পাউন্সড অন দ্য ক্যামেল, কে উটের উপর ঝাঁপিয়ে পড়েছিল? অ্যান্সার দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল, অর্থাৎ বাঘ উটের উপর ঝাঁপিয়ে পড়ল। 3তে রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট ওয়ার্ড টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স এনি 3, 3টি করবে যে কোনো। এলোমেলো শব্দগুলোকে পুনরায় সাজিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স বানাতে হবে। নাম্বার এতে দেখো আমি এগুলো সাজিয়ে দিয়েছি। অ্যানিমালস ইট ডিফারেন্ট কিডস অফ ফুডস, অর্থাৎ প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। বিতে এটা সাজালে হবে ডগস অ্যান্ড ক্যাট ইট মিট, অর্থাৎ কুকুর এবং বিড়াল মাংস খায়। সিতে হবে দ্য কাউ ইজ ভেরি জেন্টেল অ্যান্ড গিভ আস মিল্ক, গরু খুবই চালাক এবং আমাদের কি করে? দুধ দেয়। ডিটা হবে হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স, অর্থাৎ তার 3জন চালাক অনুগামী ছিল। 4 ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার সিনোনিম, 1 নাম্বার করে থাকবে, সমার্থক শব্দের সাথে মিলাবে, যেমন উইলি এর সাথে হবে কানিং, বিটটার সাথে হবে চিউ নৌশিলি। তারপর রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। ট্রু ফলস লিখবে। এতে দ্য বেবি লায়ন ইজ কলড কাব, সিংহের বাচ্চাকে কাব বলে ডাকা হয়, এটা সত্য হবে। বিতে হেন্স অ্যান্ড ডাকস ক্যারি হেভি বার্ডেন্স, এটা মিথ্যা হবে। হাঁস মুরগি নাকি ভারী বোঝা বহন করে, সেক্ষেত্রে এফ লিখবে। 6 কোশ্চেনটা নেক্সট পেজে দেখে নেব। নাম্বার 6 ফিল ইন দ্য এমপ্টি বক্সেস, ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। সিজনের নাম রয়েছে, কিছু আছে কিছু নেই। সামার তাহলে মনসুন হবে বর্ষাকাল, অটাম শরৎকাল, স্প্রিং বসন্তকাল, তাহলে বসন্তকালের পরে হবে শীতকাল অর্থাৎ উইন্টার, লেট অটাম। তোমরা প্রত্যেকে সিজনের নামগুলো মুখস্থ করে নেবে। 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর প্রপারলি, হাফ নাম্বার করে থাকবে, 3টির জন্য দে নাম্বার পাবে। এখানে এম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করবে। রমেন তাহলে এখানে ইজ হবে, রমেন ইজ মাই ব্রাদার, রমেন হয় আমার ভাই। বিতে আই এর পরে এম হয়, আই এম রোহান, আমি হই রোহান। সিতে দে, দের পরে সবসময় আর হয়, কারণ একের বেশি আছে। দে আর ভেরি অনেস্ট, তারা খুবই সৎ। 8 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট অ্যান্সার, এখানেও দের নাম্বার থাকবে, হাফ নাম্বার করে বরাদ্দ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবে, ব্র্যাকেটের থেকে নিতে হবে। এতে বার্ডস, সেক্ষেত্রে একের বেশি আছে, হ্যাভ হবে। বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। বিতে ইউ, ইউর পরেও হ্যাভ হয়, ইউ হ্যাভ আ নাইস পেন, তোমার কাছে একটা সুন্দর কলম আছে। সিতে রবি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে হ্যাজ হবে। ক্রিকেট ব্যাট, রবির একটি ব্যাট আছে।
9 fill in the blanks with a and the properly, হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার, a and the দিয়ে শূন্যস্থান পূরণ করবে। এতে মিস্টার বসু ইজ, এখানে অ্যান হবে অনেস্ট ম্যান। মিস্টার বসু একজন সৎ মানুষ। বিতে দ্য গঙ্গাস ইজ দ্য লংগেস্ট রিভার, অর্থাৎ গঙ্গা একটা দীর্ঘতম নদী। সিতে দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, এটি একটি সুন্দর ফুল। ডিতে ইট ইজ, অ্যান হবে আমব্রেলা আছে ভাইল দিয়ে তাই অ্যান হলো, এটি একটি ছাতা। টেনে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, 1 নম্বর করে পাবে। এই শব্দগুলোর বহুবচন করতে হবে, যেমন ফুড তাহলে ফুডস হবে, আর বিতে আছে ওয়াক্স অক্সেস। এই ছিল তৃতীয় শ্রেণী ইংরেজি প্রশ্নপত্র। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। এখানে ভিডিও শেষ করছি। অবশ্যই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।